so long. We've been waiting for this time to গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের দিনে আমি তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি সেটা অনেক দিন আগেকার। এই শীতেই আমরা ঘুরতে গেছিলাম টাকি। অনেকেই কিন্তু এই শীতে তোমরা টাকি ঘুরতে গেছো বা গিয়ে থাকো। তো আমরাও ওরকমভাবে ফার্স্ট টাইম টাকি যাচ্ছি। এটা একটা জাস্ট ওয়ান ডে ট্রিপ করা হয়েছিল, মানে জাস্ট সকালবেলা গেছি আর রাত্রেবেলাতে ব্যাক করেছি। আর এই ট্রিপটাতে আমরা গেছিলাম আমি, মা, বাবা, দিদি, মিঠি, সোনালি কাকিমা আর পার্থ কাকু। আর গোলু গেছিলো লখনৌতে। আজকে মানে এই যেদিনকে ব্লগ আমি শেয়ার করছি সেই দিনকের ভোর রাত্রেবেলাতেই গোলু যায় হচ্ছে লখনৌ। দ্যাটস ওয়াই আমরাও এই দিনটা বাড়িতে না থেকে বেরিয়ে পড়েছিলাম। দিনটা ছিল সানডে। এক্স্যাক্ট ডেটটা কিন্তু আমার এখন একটু মনে নেই, কারণ অনেক দিন আগেই আমরা গেছি এটা। আর তার সাথে সাথে বলি, আমরা বেরিয়েছি ওই 7:30টার দিকে, আর আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় 12:30টা লেগে গেছিলো। যেহেতু নতুন জায়গা, নতুন রাস্তা, তো আমরা ওই গুগল ম্যাপ বা টুকটাক রাস্তা দেখে যেতে একটু সময় লেগেছিলো। ফেরার সময়টা তার থেকে তুলনামূলক তাড়াতাড়ি হয়েছিল আমাদের। তো এই জায়গাটা যেতে গেলে মোটামুটি আমার মামাবাড়ির দিকটা কিন্তু ক্রস করেই যেতে হয়। তোমরা অনেকেই জানো আমার মামাবাড়ি কোথায়, আমি এর আগের ব্লগেই তোমাদেরকে বলেছি। তো তার আগে জাস্ট পেট্রোল পাম্পে দাঁড়ালাম, আর সকালবেলার এই ওয়েদারে পেট্রোল পাম্পটা একদম বেশ কুয়াশা কুয়াশা ছিল। আর তার সঙ্গে এত সুন্দর সুন্দর ফুল পড়েছিল, ফুলের গাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর সুন্দর একটা ছবি আমি, মা আর পার্থ কাকু তুলেছিলাম। তো জাস্ট নামলাম, আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো, করে তারপর যাবার বেশি দূর নেই, চলে এসেছি আর একটু এই যে। তো আমি আমাদের ব্রেকফাস্টের টাইমে কোনো ব্লগ করিনি, বাট দেখো কীরকম একটা নিউ পদ্ধতিতে আমাদেরকে ব্রেকফাস্টটা সার্ভ করা হয়েছিল। এটা বেশ দারুণ লেগেছিল আমাদের। তো জাস্ট ছবিটা আমি তুলে রেখেছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা যাব সোজা। আর কিছুক্ষণ, আর অত বেশিক্ষণ টাইম লাগবে না আই গেস। এই যে আমাদের মিঠি। তো যাই হোক, এবার আস্তে আস্তে চলো আমরা আমাদের লোকেশনটায় পৌঁছাই। আর তার আগে বলি, আমরা যে হোটেলটা আপাতত নিয়েছিলাম সেটা হচ্ছে রূপসী বাংলা। একদম যেখান থেকে আমরা ওই মানে নৌকাগুলোতে উঠবো তার সামনেই দেখলাম। তো জাস্ট আমাদের নেওয়া বলতে ওই ব্যাগ রাখা এইটুকুনি টাইমের জন্য। তো যাই হোক, এবার চলো সোজা হোটেলটা তোমাদের দেখাই। এই হচ্ছে হোটেলটা। আর হোটেলটার টোটাল ট্যুরটা আমি সেরকমভাবে হয়তো এখানে শেয়ার করতে পারছি না, বাট খুব সুন্দর। আর সামনেটাই হচ্ছে নদীটা যাচ্ছে, ইছামতি নদী। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সব তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেলটা, রূপসী বাংলা রিসর্ট যেটা। আর এটা তার গ্রাউন্ডটা। এখানে কিছু সুন্দর ছোটো ছোটো খরগোশ রয়েছে, সবই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই খরগোশগুলো, মিঠি তো খুব মজা পেয়েছে দেখে, ফার্স্ট টাইম খরগোশ দেখলো। আর তারপর এখান থেকে আমরা গিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে টোটো বুক করে, কারণ ওখানে টোটো করে পুরো জায়গাগুলোকে ঘোরানো হয়। এরকম এক একটা টোটো 800 টাকা করে নেয়, পুরো 5-6টা স্পট, যে কটা স্পট আছে প্রত্যেকটা স্পট ঘুরিয়ে দেখায়। তো ইছামতি নদীর পাড় দিয়েই তোমাদেরকে যেতে হবে, গিয়ে তোমরা বিভিন্ন জায়গা দেখবে। যেরকম টাকি রাজবাড়ি আছে, এরকম বেসিক্যালি অনেক রাজবাড়ি কিন্তু টাকিতে রয়েছে। তো প্রথমেই আমরা যেখানে গেছিলাম, এটা হচ্ছে গয়নার বাক্স, যে সিনেমাটা আমরা দেখেছি সেটার যে শুটিংটা হয়েছিল তার কিছুটা পার্ট এই বাড়িটাতে করা হয়েছিল, এই ইয়েলো রঙের বাড়িটাতে। তারপর এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানেও একটা বাংলা ফিল্মের শুটিং হয়েছিল। তো এরকম অনেক জায়গা এখানে রয়েছে যেখানে শুটিংও হয়, প্লাস যেগুলো পুরনো রাজবাড়িও। তো এবার আমরা আমাদের নেক্সট স্পটে যাচ্ছি। এটা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মিনি সুন্দরবন। টাকিতে তোমরা এলে মাস্ট এই মিনি সুন্দরবনটা দেখো, বিকজ এটা খুব সুন্দর লাগবে। আর আমরা যেহেতু উইকডেজের মধ্যে গেছি, আমরা তো পুরো ফাঁকা পেয়েছিলাম। তো এটা যেতে গেলে কিন্তু টোটো এবং তারপর আবার চেঞ্জ করে টোটো বা কোনো একটা গাড়িতে যেতে হয়। তো আমরা এবারে উঠেছি হচ্ছে এখান থেকে আরেকটা গাড়িতে, এখান থেকে আমরা যাব হচ্ছে মিনি সুন্দরবন এখানকার। হ্যাঁ, ওই ম্যানগ্রোভ তো সুন্দরবনে কি থাকে। তো
এখানে যেতে গেলে নর্মালি আমরা ফার্স্ট যে টোটোটা বুক করেছিলাম সেই টোটো করে এসে এটার একটা গেট আর কি, বা বলতে পারো যে একটা সিকিউরিটি, একটা চেকিংয়ের জায়গায় নামানো হয়, যেখানে তোমাদের ওই আধার কার্ডটা জমা নেওয়া হয় এবং ওতে একটা নাম্বার লেখা থাকে। তারপর যখন তোমরা ফিরবে তোমরা সেই নাম্বার ওয়াইজ তোমাদের আধার কার্ডটা নিয়ে ব্যাক করবে। তো চলো, যখন তোমরা এই মিনি সুন্দরবনে ঢুকবে তখন এই ঢোকার জায়গাতে অনেক টুকটাক দোকানপত্র আছে, তারপরে বেসিক্যালি অনেক কামরাঙা মাখা, তারপর পেয়ারা মাখা, এরকম অনেক কিছু রয়েছে। তো তোমরা খেয়ে দেখতে পারো, আমরা তো খেয়েছিলাম। আর যাই হোক, তো প্রথমে আগে ঢুকি আর তোমাদেরকে দেখাই পুরো জায়গাটা কীরকম। এই জায়গাগুলোতে জল জমে রয়েছে, কারণ যখন খুব বৃষ্টি হয় তখন এই এত দূর অবধি কিন্তু ইছামতির জল পুরো ঢুকে যায়। আর দ্যাটস ওয়াই জায়গাটা মাটি কিন্তু সবসময় কাদা কাদা হয়ে রয়েছে। আরও যত ভেতরে ঢুকবে তত আরও বেশি দেখতে পাবে ওরকম। প্রথম দিকে সেরকমভাবে আমরা যে সুন্দরী গাছ সেরকম নেই, কিন্তু ওই ম্যানগ্রোভের যে গাছগুলো, যে শ্বাসমূল ঢেসমূল এগুলো থাকে, তো ওগুলো প্রথম দিকে পাচ্ছিলাম না। তারপর যত এগিয়েছি ভেতরের দিকটাতে আরও বেশি তখন পেয়েছি। আর পুরো এই যে জঙ্গলটা, সেটা কিন্তু পুরো গোলপাতা গাছেই বেসিক্যালি ঢাকা। আমরা অনেকক্ষণ বাদে বুঝতে পেরেছি যে গাছটা কী, কারণ সেরকমভাবে তো দেখা হয় না, তাই অনেক পরে জানলাম গাছটা গোলপাতার গাছ। ওখানেই একটা দোকান আছে, ওই দোকানের যিনি মহিলাটি ছিলেন, ভদ্রমহিলা, তো উনিই বলেছিলেন এটা। ভালো লাগছে এখানটা ঘুরতে, আর এটা একটা ভালো স্পট টাকিতে, তো আমরা এখানে আসতেই পারো। তো যিনি ছিলেন উনি আমাদের বলেছিলেন এই গাছগুলো হচ্ছে গোলপাতার গাছ। আর তার সঙ্গে সঙ্গে এখানে সুন্দরী গাছ সেরকম আমি দেখতে পাইনি, তবে গরান গাছ ছিল, কেওড়া গাছ ছিল, এবং গাছের গায়ে গায়ে কিছু কার্ডস দিয়ে নামগুলো লিখে দেওয়া ছিল। আর এই যে শ্বাসমূল, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট এখানেই শ্বাসমূল। তো বেসিক্যালি আমরা হোটেল থেকে টোটো করে এসেছিলাম এই জায়গাগুলো ঘুরতে, কিন্তু পার্টিকুলার এই জায়গাটাতে রিচ করার জন্য আবার একটা টোটো বা একটা গাড়ি নিয়ে এই জায়গাটাতে আসতে হয়। যেহেতু আমরা 6 জন, তার আমরা একটা গাড়ি ওখানে থেকে নিলাম, নিয়ে আমরা এখানে এলাম। আর এখানে খুব একটা ঠান্ডা অতটা লাগছে না, মানে ওয়েদারটা এখানে ভালো। আর এই যে মিঠি ঘুম থেকে উঠেছে এখন, এই আর কি, বেশ ভালো, সুন্দর লাগছে জায়গাটা। ভিড়ভাট্টাটাও কম যেহেতু এটা উইকডেজ। এটা কেওড়া গাছ, ওই যে। তো এর মাঝখানে এখানে চা ফা, তারপর কিছু চিপস সেগুলোর দোকান রয়েছে। তো এই আর কি, আমরা একটু চা খেতে পারি এখন, কারণ এই আর কি। আর সামনে একটা এরকম ওয়াচ টাওয়ার মতো রয়েছে, তুমি কেউ এসে ওপর থেকে পুরো ব্যাপারটাকে ইজিলি দেখতে পারবে। এবার উঠছি ওপরে, ওই যে ওরা উঠে গেছে ওইখানে, আমরা ওখানেই যাবো এখন। কিরকম ডেন্স লাগছে দেখো। তো দেখো কিরকম ঘন জঙ্গলটা লাগছে, আর খুব সুন্দর লাগছে, মানে জাস্ট এত সবুজ না, চোখটা এমনি যেন খুব মানে শান্তি লাগছিল দেখেও। আর সত্যি এখনও যে এরকম জঙ্গল আছে এটাই অনেক বড় ব্যাপার। অ্যাটলিস্ট আমরা এই শহরের থেকে এইটুকু, তো এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। মানে এত সুন্দর লাগছিল না, খুব সুন্দর লাগছিল। আর সেরকমভাবে জঙ্গলেও গেছি অনেক দিন আগে, আর তারপরে এত সুন্দর এরকম একটা ঘন একটা জঙ্গল দেখে আরোই ভালো লাগছিল। তো ওর মধ্যে দিয়েই বেরিয়ে যাওয়া যাবে। ওই সামনে হচ্ছে ইছামতি নদীটা রয়েছে, ওই একদমই ইছামতি নদীটার ওপারটা হচ্ছে বাংলাদেশ, সেটা এখান থেকে দেখা যায়। অনেকটাই দূর কিন্তু, মানে নদীটা তো যথেষ্ট বড়। আর এখন শীতকাল, তবে বর্ষার সময় এই নদীটা আরও সুন্দর লাগবে। ওই ওপারটা হচ্ছে বাংলাদেশ। এখানে তারপর আমরা খেলাম পেয়ারা মাখা, দুর্দান্ত ছিল পেয়ারা মাখাটা, আমাদের তো খুব ভালো লেগেছিল। তো আমি, মা, দিদি আর আমরা ওই ম্যানগ্রোভের ওখানে পেয়ারা মাখা খেলাম, পেঁয়াজি খেলাম। পেয়ারা মাখা শেষ তো ওগুলো খেলাম, খেয়ে ওখান থেকে আবার বললাম গাড়ি নিয়ে গিয়ে ওখান থেকে আমরা ফেরার সময় টোটো করে এলাম। তো এই আর কি, দেন এখান থেকে আবার টোটো করে আমরা যাব হচ্ছে নেক্সট যে স্পটটা আছে এখানে, সেখানে। এই যে মিঠি, তো এখান থেকে যখন বেরোচ্ছিলাম তখন যাওয়ার পথে জমিদার বাড়ির একটা পুকুর আমরা দেখলাম, যেখানে এই দুটো হচ্ছে শিব মন্দির। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরটা, প্লাস এমনিতেও জায়গাগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন।
আর এবার আমরা চলে এসেছি দেবতা সম্পত্তি, যেটা হচ্ছে জগৎবন্ধু রায়চৌধুরীর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই হচ্ছে এই পুকুরটা ছিল। এটা আমরা বলতে পারি টাকি পুবের রাজবাড়ি, এভাবেই লেখা রয়েছে এখানে। এটা কিছুটা রেনোভেট করা রয়েছে বাইরে থেকে, হয়তো এখানে শুটিং হয়ে থাকে, দ্যাটস ওয়াই জায়গাটা এরকম। কিন্তু জায়গাটা খুব সুন্দর আর ভালো লাগবে দেখতে। পুরো টাকিটাই অনেক অনেক রাজবাড়ি রয়েছে শুরু থেকে শেষ আমার মনে হয়। তার মধ্যে আমি তোমাদের সাথে বেশ অল্প কয়েকটাই শেয়ার করছি। আর এই যে রাজবাড়িটা রয়েছে, এই রাজবাড়িটাতে ওরকম ঠাকুর দালান রয়েছে, সমস্ত কিছু রয়েছে, খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তার কিছু কিছু পুরনো জিনিসপত্র এই রাজবাড়ির ভেতর রাখা রয়েছে, যেরকম আমি উঠি তোমাদের দেখাই আগে। আর জায়গাগুলো তো রেস্ট্রিক্টেড করা আছে, কোনো ভেতরে ঢোকার কোনো তো এখানে জায়গা নেই, তুমি বাইরে গিয়ে দেখতে পারবে তোমরা। এখানে তার ইতিহাসটা কিছুটা লেখা রয়েছে। আর এইখানে এই যে ঘরটা রয়েছে দেখছো, এই ঘরটার মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র রাখা রয়েছে, যেরকম বলি দেওয়ার অস্ত্র রাখা রয়েছে, আরও নানান কিছু রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু সেই সময়কারই ব্যবহার করা জিনিসপত্র, সমস্ত কিছুই। তারপরে আস্তে আস্তে যখন ওই ঘরটাতে ঢুকলাম, তখন ওখানে এই টাকির এই অঞ্চলটার বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, তারপরে সেখানকার মানুষজন, সেখানকার আগেকার পুজো, সমস্ত কিছুর ছবিগুলোকে মানে ছবিগুলোকে আর কি ফ্লেক্সের আকারে সাজিয়ে এটা এখানে রাখা হয়েছে। যে মিনি সুন্দরবন রয়েছে, তারপরে যেটা আমি তোমাদেরকে দেখালাম, এই জায়গাটা দেখিয়েইছি, এটা ওই যেটা হলুদ রঙের বাড়ি বললাম, গয়নার বাক্স শুটিং হয়েছিল। আর এটা তো এই বাড়িটাই যেটাতে রয়েছি আমরা এখন। তো এরকম সমস্ত জায়গা এখানে দেওয়া হয়েছে। তারপরে বিভিন্ন জমিদার বাড়ির পুজো রয়েছে, তারপর ইছামতি নদীতে যখন ভাসান হয় দুর্গাপুজোর, সেই সমস্ত ছবি। অবশ্য হ্যাঁ, দুর্গাপুজোর সময় বিজয়া দশমীতেও কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। তোমরা যদি কেউ এসে থাকো সেই সময় আমাকে তাহলে বলো। আমি তো যাইনি, কিন্তু আমি ছবিতে এই জায়গাটা কিন্তু দেখেছি। প্লাস তারপর এখান থেকে বেরিয়ে এখানে পার্ক মতন রয়েছে ছোট, যেটা করা ডেফিনেটলি এখনকার। আর এখানে যেহেতু শুটিং হয়, তার সমস্ত কিছু জিনিসপত্র এখানে কিন্তু রাখা রয়েছে। এখান থেকে বেরিয়ে সামনের দিকে গেলে দেখা যাবে হচ্ছে ঠাকুর দালানটা। অলরেডি এই ঠাকুর দালানে কিন্তু ঠাকুর রয়েছে এখনও অবধি। তো সত্যি জায়গাটা সুন্দর। ইভেন এত পুরনো দিনের বাড়ি না, তো ওই যে ঠাকুর দালানটা, ঠাকুর দালানের সামনে বলি দেওয়ারও জায়গাটা কিন্তু রয়েছে। তো জাস্ট তোমরা এবার দেখো জায়গাটা। এবার আমি চলে এলাম আমাদের লাস্ট স্পটটা, টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এটা অত্যন্ত পুরনো এখানকার এবং খুব সুন্দর একটা কালী মন্দির। এখন এটা কিছুটা রেনোভেট চলছে, সামনেই পুকুরটাও রয়েছে। আর এবার তোমাদের দেখাই ঠাকুরকে। তবে এখানে মায়ের মন্দিরে বন্ধ হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম তখন, এবং এই মন্দিরটার পাশেই রয়েছে শিব মন্দির, ওখানেও তখন ঠাকুরের পুজো করা হচ্ছিল। এরকম বেড়া দিয়ে আটকানো রয়েছে, ভেতরে কিন্তু পুজো হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এইসব দিকে আমাদের ঘোরাটা শেষ। এবার আমরা চলে এসেছি হোটেলে। আবার হোটেলে এসে খরগোশগুলোকে দেখছিলাম, আর ততক্ষণে মারা আর কি বোটে যে আমরা যাব লঞ্চে করে, বেসিক্যালি মানে এইগুলোতে, ঠিক লঞ্চ নয় এগুলো, তো এগুলো করে কিন্তু ঘোরায়। আর তার জন্য আমরা আগে থেকে টিকিট কেটে নেওয়া হয়েছে, ওরকম পুরো একটা বোট আমরা নিয়েছি ঘোরার জন্য। আমরা হচ্ছি ওই 7 জন। তো যাই হোক, এবারে চলো এবার আস্তে আস্তে যাই। আর এই পিছনেই হচ্ছে আমাদের এই হোটেলটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার খুব ঠান্ডা, এবারে সন্ধেটাও যেহেতু নেমে আসছে না, ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। প্লাস সন্ধেটা বেশি হয়ে গেলে কুয়াশা হয়ে যাবে, তখন কিন্তু আমরা পরিষ্কার জলে আর দেখতে পাবো না। তো সকালবেলা ওই 11টা-12টার দিকে টাইমটা হচ্ছে বেস্ট এইসব করার জন্য। তো এবার জাস্ট আমরা নামছি। আর তারপর যখন আমরা এখান থেকে বেরোচ্ছিলাম, তখন আরও 2 জন যেহেতু ছিল, তো তারাও বাড়ি ফিরতো, তাদের দেরি হয়ে যাচ্ছিলো বলে তাদেরকেও আমরা আমাদের এই বোটটাতে নিয়ে নিই একসাথে। এই ইছামতি নদীর যেখানে আমরা যাচ্ছি এখন, সেটা হচ্ছে মোহনা। ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী, এই 3টে নদী একসাথে ওইখানে মিলেছে। তো ওই জায়গাটাতে আমরা যাচ্ছি এখন। পরন্ত বিকেলে হালকা রোদ, বেশ ভালোই লাগছিলো। আর মিঠির খাবারটাও করে নিয়ে বেরিয়েছি, যেহেতু টাইমটা একটু শর্ট হয়ে গেছিলো, তাই ওকে এই বোটে যেতে যেতে খাইয়ে দিচ্ছিলাম। আর এই ইছামতি নদীর পাড় ধরে কিন্তু যে গেলে তোমাদের পড়বে হচ্ছে হোটেল সোনার বাংলা।
তো যদি কখনো পসিবল হয় ডেফিনেটলি এখানে এসে থাকবো আর তোমাদেরকেও দেখাবো। বিকজ একটা কি মানে কিছু টাইমের জন্য সোনার বাংলা নেওয়াটা সত্যিই বেকার হয়ে যেত আমাদের জন্য। যদি কেউ থাকে টাকিতে এসে তাহলে তো কিন্তু নেওয়াই যায়, ভালোই লাগবে। আর খুব সুন্দর ওই জায়গাটাও, আর এত বড় নদীটা, আর হাওয়াও দিচ্ছিল সেরকম, বেশ ভাল লাগছিল। আর জাস্ট তোমরা এটা দেখো। তবে আমি বলবো যদি টাকি আসতে হয় তাহলে টাকি এলে এই নদীতে ঘোরাটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট আমার এখনও অবধি লেগেছে। আর অবশ্যই তোমরা এই কালী মন্দির মানে টাকি কুলেশ্বরী কালী মন্দিরটা কিন্তু অবশ্যই এসো। এখানে সাথে রয়েছে ইটভাটা, সমস্ত কিছুই কিন্তু সাইডে রয়েছে। আর এই যে খুব সুন্দর জায়গাটা, অসাধারণ লেগেছে আমাদের। নৌকায় করে ঘোরা আমাদের শেষ, আর এই ওপারটাই হচ্ছে বাংলাদেশ। আমরা মোটামুটি কিছুটা কাছাকাছি যেতে পারি, কিন্তু সমস্তটা আমরা যেতে পারি না, অফকোর্স রেস্ট্রিক্টেড হবে। তো এবারে আমরা ঢুকছি লাঞ্চ করতে। আর একদম যেরকম বললাম হোটেলের সামনেতেই নামালো আমাদেরকে। লাঞ্চে আমাদের অনেক আইটেমই ছিল, মোটামুটি চিকেন ছিল, এগ ছিল, ভেজ থালি ছিল। তো প্রত্যেকটা আইটেম যথেষ্ট সুন্দর, এবং যখন আমরা খাচ্ছি আমরা এতটা লেটে আসার পরেও পুরো গরম গরম খাবারই আমরা পেয়েছি। তো মোটামুটি সার্ভিস খুব ভালো। তো যাই হোক, এবার জাস্ট খেয়ে দেই আমরা বেরোচ্ছি। আর বাই বাই টু টাকি, আমরা এবার বেরোবো আর বাড়ি যাব। আর এবার সেপারেটলি মা, দিদি, মিঠি চলে গেল আমাদের গাড়িতে, আমি চলে গেলাম পার্থ কাকুর গাড়িতে। আর দেন বাড়িতে ফেরার সময় আম্মাকে পিক করব পিসির বাড়ি থেকে। তো এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই ভয়েস ওভার দেওয়ার সময় তোমরা বিভিন্ন ধরনের আওয়াজ পাবে, বিকজ আমি যেহেতু একটা খুদের সাথে থাকি, তো তার বিভিন্ন আওয়াজ কিন্তু আমার এই ব্লগের ভয়েস ওভারে আসবেই। এই ব্লগটা আমি এখানে শেষ করছি। খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, সেটাও খুব শিগগিরই একটা ঘুরতে যাওয়ারই ব্লগ। সো বাই বাই, ভালো থাকবেন সবাই।